আজ মা অষ্টমী। সকলকে জানাই মা অষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাঁকুড়া কোর্টে কিন্তু পরীক্ষা অনেক দিন আগে হয়েছে, এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি। তো বর্তমান রেজাল্টের কী আপডেট রয়েছে, তো ওবিসি কেসের বর্তমান আপডেট কী রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো কতদিন পর্যন্ত স্টে রয়েছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কর্কর আপডেট পাওয়ার জন্য। তো ওবিসি মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা শিখতে পাচ্ছেন। ডায়েরি নাম্বার রয়েছে আপনাদের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এটা কিন্তু মেন কেস, ডায়েরি নাম্বার 27/7/24। তো 18/6/24 তারিখে কেসটি ফাইল করা হয়েছিল। তো সেকশন আপনারা দেখতে পাচ্ছেন SLP, সিআর নাম্বার রয়েছে। তো তারপর সিআর নাম্বার প্রেজেন্ট লাস্ট লিস্টেড। তো 1/9/25 তারিখে এখানে নেক্সট ডেট রাখা হয়েছিল, এর আগে হিয়ারিং ডেট। অনারেবল দ্য চিফ জাস্টিস স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো 1/9/25 তারিখে কেসটিকে শুনানির জন্য রাখা হলেও কোনোরকম কিন্তু হিয়ারিং হয়নি, নট টেকেন আপ, নট টুডে। 1/9/25 কোনো কিন্তু কোর্টে মামলাটি উঠেনি। তো বর্তমানে এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে 9/10/25, মানে সামনে মাসের 9 তারিখে রাখা হয়েছে। কম্পিউটার জেনারেটেড একটা ডেট রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডেটে কি সত্যি শুনানি হবে, এটা হচ্ছে ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে বর্তমানে কিন্তু এখন সুপ্রিম কোর্ট প্রচুর ঢিলেমি দিয়ে দিয়েছে ওবিসি ম্যাটার নিয়ে। রাজ্য সরকার তো ঢিলেমি দিয়ে চলেছে, আশা করি আপনারা জানেন। তো সুপ্রিম কোর্টও কিন্তু বর্তমানে প্রচুর ঢিলেমি করছে এই ওবিসি ম্যাটারে। যদি ওবিসি ম্যাটার অনেকটা গুরুত্বপূর্ণ চোখে দেখতো আজ কিন্তু অবশ্যই ওবিসি ম্যাটার এতদিন সলভ হয়ে যেত। যদিও সিজে স্যার বলেছেন যে কোনো সমস্যা হবে না, এই যে নতুন লিস্ট প্রকাশিত করেছিল রাজ্য সরকার এবং 100% রোস্টার, তো সম্পূর্ণ প্রসেস কন্টিনিউ করতে পারবে রাজ্য সরকার, সেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছিল কোর্ট থেকে। তো সেই মতো বন্ধুরা পিএসসিও কিন্তু বসে নেই, পিআরবিও কিন্তু বসে নেই। যদিও পিএসসি বসে রয়েছে, কারণ এই যে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, বেশিরভাগ কিন্তু নিউ নোটিফিকেশনের জন্য কিন্তু বসে রয়েছে। ওবিসি মামলা যতদিন পর্যন্ত ফাইনাল শুনানি হচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিএসসি কিন্তু প্রকাশিত করবে না। এটা কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে। তবে বর্তমানে একটা আপডেট উঠে আসছে যে অক্টোবরের পর থেকে আশা করা যায় যে 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, তো খুব শিগগিরই অক্টোবর পর কিন্তু নোটিফিকেশন বের করবে, আশা করা যায়। একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, আপডেটে কিন্তু প্রাক্তন স্যার দিয়েছেন, পিএসসি প্রাক্তন স্যার। তো আশা করা যায় অক্টোবরের পর থেকে ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারে পিএসসি, যদি রাজ্য সরকারের তরফ থেকে একটা সিগন্যাল পুরা কোর্ট। তো একটা পরিষ্কার 9/10/25 আগে কোর্টম কিন্তু বাঁকুড়া কোর্টের কিন্তু রেজাল্ট আসছে না, এবং 18ই নভেম্বর অবধি, ঠিক আছে, 18ই নভেম্বর অবধি কোর্টম কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না বাঁকুড়া কোর্টের, এটা কিন্তু পরিষ্কার। তবে আপনারা আশা রাখতে পারেন ডিসেম্বর মাসে, ঠিক আছে, এই বছরের ডিসেম্বর মাসে আপনারা আশা রাখতে পারেন রেজাল্ট প্রকাশিত হওয়ার। তো এই বছর বাই চান্স না হলে সামনের বছর তো হবেই, এটা কিন্তু পরিষ্কার। তো ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ, আশা করি আমরা সকলেই জানি। কারণ ওবিসি ম্যাটার ফাইনাল হিয়ারিং, ওবিসি ম্যাটার ফাইনাল জাজমেন্ট, ঠিক আছে, ফাইনাল জাজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের জন্য। এখন যদি ওবিসি যে এই যে লিস্ট প্রকাশিত করেছে কিছুদিন আগে, সেই লিস্ট যদি ফাইনাল জাজমেন্টে না অ্যাকসেপ্টেড হয়, যদি টোটালি কোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট যে প্রসেস এবং সম্পূর্ণ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন রয়েছে, রুলস রয়েছে, টোটালি কিন্তু বিফলে যাবে, ঠিক আছে। অনেক ব্যাপার রয়েছে এখানে, তো অনেকটা আবারও কিন্তু মোটিফিকেশন হবে, তো অনেক ব্যাপার রয়েছে। তো তার জন্য কিন্তু রেজাল্ট এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এক্সামিনেশন, যদিও এক্সামিনেশন নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, তো অনেকটাই সমস্যা হবে ভবিষ্যতে। তার জন্য কিন্তু রেজাল্ট, রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করছে না।